আসসালামু ভিউয়ার্স, বাংলাদেশ সেনাবাহিনী বিভিন্ন দেশের বেশ কিছু মডেলের উল্লেখযোগ্য পরিমাণ আর্মার্ড পার্সোনেল ভেহিকেল ব্যবহার করে থাকে, যা বড়সড় যে কোনো দেশের সেনাবহরের তুলনায় মোটে। अस्सलामु अलैकुम वीवर, फिर से बहुत ही ज्यादा इम्पोर्टेंट वीडियो है। बांग्लादेश की आर्मी जो है वो जनूबी एशिया में सबसे ज्यादा मजबूत पावरफुल किस्म की बख्तरबंद गाड़ियां रखने वाली फौज है। बहुत ही ज्यादा पावरफुल किस्म का हरीफ माना जाता है बांग्लादेश की आर्मी को। तो आज की वीडियो बांग्लादेश की एपीसी की जो न्यू व्हीकल है उन्हीं के रिलेटेड होने वाली है। विदाउट वेस्टिंग टाइम वीडियो को स्टार्ट करते हैं। আসসালামু ভিউয়ার্স, বাংলাদেশ সেনাবাহিনী বিভিন্ন দেশের বেশ কিছু মডেলের উল্লেখযোগ্য পরিমাণ আর্মার্ড পার্সোনেল ভেহিকেল ব্যবহার করে থাকে, যা বড়সড় যে কোনো দেশের সেনাবহরের তুলনায় মোটেই কম নয়। আমাদের হাজার হাজার এপিসি ব্যবহারের পেছনেও যথেষ্ট কারণ রয়েছে। বাংলাদেশের মাটি ট্যাঙ্ক চলাচলের জন্য অনুপযোগী, কারণটা পলিমাটি বা নরম মাটি, তাই ট্যাঙ্কের বহর ছোট করে এত সাজোয়াজান। যদিও বা বর্তমানে সেনাবাহিনী কয়েক রেজিমেন্ট লাইট ট্যাঙ্ক বহরে যোগ করতে যাচ্ছে, যেগুলোর বেশ কিছু অর্ডারেও রয়েছে। যাই হোক, আজকের ভিডিওতে আমাদের বহরে থাকা বেশ কিছু সাজোয়াজানের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেব, যাতে করে আপনি অনায়াসে বুঝে যাবেন আমরা সাজোয়াজানের দিক দিয়ে কতটা সমৃদ্ধ। আর আমি নিশ্চিত যে এর মধ্যে অনেক ভেহিকেলই আপনারা আগে কখনো দেখেননি বা জানতেন না এটা আমাদের বহরেই রয়েছে। তো চলুন শুরু করা যাক। RN94। আমি নিশ্চিত বাংলাদেশ সেনাবাহিনীর ব্যবহৃত এই ভেহিকেলটি অনেকেই চিনতেন না বা জানতেন না। RN94 হলো রোমানিয়া আর তুরস্কের যৌথভাবে তৈরি একটি এপিসি। সবচেয়ে অবাক করার বিষয় হলো বাংলাদেশই এর একমাত্র অপারেটর দেশ। এগুলো সাধারণত ফিল্ড অ্যাম্বুলেন্স হিসাবে সেনাবাহিনী ব্যবহার করে থাকে। এটি 6:6 চাকার ভেহিকেল, যার আর্মর 7.62 mm মেশিন গানের আঘাত সহ্য করতে পারে। অস্ত্র হিসাবে 25 mm অটো ক্যানন অথবা 14.5 mm হেভি মেশিন গান এবং সেকেন্ডারি অস্ত্র হিসাবে রয়েছে 7.62 mm মেশিন গান। প্রয়োজন অনুসারে এটিতে অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইলও মাউন্ট করা যায়। বাংলাদেশ সেনাবাহিনীর বহরে 40টির মতো এরকম যুদ্ধযান রয়েছে। অটোকার কোবরা 1 and 2 LAV। বাংলাদেশ সেনাবাহিনী অটোকার কোবরা 1 এবং অটোকার কোবরা 2 উভয় ভার্সনই ব্যবহার করে থাকে। 2014 সালের দিকে তুরস্ক থেকে প্রায় 36 থেকে 40টির মতো অটোকার কোবরা 1 এপিসি কিনেছিল বাংলাদেশ সেনাবাহিনী, যেগুলোর বেশিরভাগই জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে ব্যবহৃত হচ্ছে। এই এপিসি এর ভি-শেপ বডির জন্য এগুলো শক্তিশালী আইডি বা মাইনের আঘাত সহ্য করতে সক্ষম। সিরিয়ার যুদ্ধে এটিজিএম এর আঘাত সহ্য করেও এটি ক্রু এবং সৈন্যদের নিরাপত্তা দিয়েছে বিশ্বস্ততার সঙ্গেই। পরে সেনাবাহিনী 2018 সালে প্রায় 40টির মতো অটোকার কোবরা 2 LAV ডেলিভারি পেয়েছে। এগুলো আফ্রিকান দেশগুলোতে BTR-80 পাশাপাশি ব্যবহার করা হচ্ছে। কোবরা 2 LAV 2 জন ক্রু সহ মোট 9 জন সৈন্য পরিবহন করতে পারে। এটি প্রায় ঘন্টায় 110 কিলোমিটার বেগে চলতে সক্ষম। এর অপারেশনাল রেঞ্জ 700 কিলোমিটার। এর দ্রুত গতির জন্য এটি খুবই কার্যকরী একটি যুদ্ধযান। এতে রয়েছে একটি 25 mm গান সংবলিত রিমোটলি কন্ট্রোলড উইপন সিস্টেম, যার ফলে এটি এনটিআর এবং সারফেস দুই ধরনের অ্যাটাকেই সমান পারদর্শী। তবে এতে ইচ্ছা অনুযায়ী বিভিন্ন ধরনের গান সিস্টেম লাগানো যায়। এছাড়া এতে এক্সট্রা গ্রেনেড লঞ্চার লাগানোর ব্যবস্থা রয়েছে। এছাড়াও এতে স্মোক গ্রেনেড লঞ্চারও রয়েছে, বিপজ্জনক পরিস্থিতিতে পড়লে শত্রুর চোখে ধুলো দিয়ে পালিয়ে যাওয়ার জন্য। এই যানটির আর্মর 7.62 mm এবং আর্টিলারি শেল স্প্লিন্টারের আঘাত থেকে সৈন্যদের রক্ষা করতে সক্ষম। তাই যুদ্ধক্ষেত্রে সৈন্য পরিবহন কিংবা ঝুঁকিপূর্ণ স্থানে নিরাপদে টহল কার্যক্রম চালানোর জন্য এটি খুবই কার্যকরী। কোবরা 2 LAVর সবচেয়ে ইউনিক বিষয়টি হলো এতে চাইলে অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল যুক্ত করে এতে অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল ভেহিকেল হিসেবে ব্যবহার করা যায়। 2017 সালের ইভ্যালুয়েশন নোটিশ অনুসারে সেনাবাহিনী প্রায় 600+ LAV কিনতে চেয়েছিল, যার আওতায় টার্কিশ অটোকার কোবরা 2 LAV এসেছে। ঠিক কতটি এরকম LAV অর্ডারে রয়েছে তা এখনো নিশ্চিত নয়। BTR-80 এপিসি 1994 সাল থেকে বাংলাদেশে BTR-80 এর ব্যবহার শুরু হয়েছে। এটি আমাদের সর্বাধিক ব্যবহৃত এপিসি। কোনো সূত্র মতে বাংলাদেশ সেনাবাহিনী 1350টি BTR-80 অপারেট করছে। এর মধ্যে 2012 সালে রাশিয়া থেকে 150টি BTR-80 আনা হয়েছে, যার মধ্যে 140টি আর্মার্ড পার্সোনেল ক্যারিয়ার, 5টি এপিসি অ্যাম্বুলেন্স ভার্সন, 5টি আর্মার্ড রিকভারি ভেহিকেল।
BTR 80-তে কমান্ডার, ড্রাইভার এবং গানার সহ 7 জন সৈন্য বহন করতে পারে। মাটিতে এর গতি ঘন্টায় 80 থেকে 90 কিলোমিটার এবং পানিতে এটি ঘন্টায় প্রায় 10 কিলোমিটার গতিতে চলতে পারে। এটি 3 জন ক্রু ছাড়াও আরও 7 জন যাত্রী বহন করতে পারে। এটির দরজাগুলোকে এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে এপিসির এক পাশে যদি শত্রুরা গুলি ছুটতে থাকে তবে সৈন্যরা অন্য দরজা দিয়ে নিরাপদে বের হয়ে যেতে পারবে। সুরক্ষার কথা বলতে গেলে এটাই রয়েছে NBC অর্থাৎ নিউক্লিয়ার, বায়োলজিক্যাল এবং কেমিক্যাল প্রোটেকশন, অটোমেটিক ফায়ারিং সিস্টেম, ক্যামোফ্লেজ ডিভাইস এবং সেলফ রিকভারি সিস্টেম। অ্যাটাকিং মোডে যাওয়ার জন্য এতে রয়েছে 14.5 mm এবং 7.62 mm মেশিন গান, যাদের ফায়ারিং রেঞ্জ যথাক্রমে 2 ও 1.5 কিলোমিটার। तो वीवर ये बांग्लादेश की आर्मी की जदीद और पावरफुल किस्म की बख्तरबंद गाड़ियां हैं APC। बांग्लादेश की आर्मी के पास बहुत ही ज्यादा जदीद और मॉडर्न किस्म की व्हीकल मौजूद है मिलिट्री के रिलेटेड, और इनसे बांग्लादेश की आर्मी को बेनिफिट भी होता है। डेफिनेटली बांग्लादेश और ज्यादा मजबूत और पावरफुल किस्म की व्हीकल को अपनी आर्मी का हिस्सा बनाना चाहेगा। इंशाल्लाह बांग्लादेश इस मिशन में भी कामयाब होगा और बांग्लादेश की आर्मी जो है वो और ज्यादा मजबूत होगी इंशाल्लाह। अगर आप लोगों को मजीद इंफॉर्मेटिव वीडियो देखनी है जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। मिलते हैं आपसे नेक्स्ट वीडियो में इंशाल्लाह, तब तक के लिए अल्लाह हाफिज।